মুড়িটা কত সুন্দর হয়েছে। কোনো রকম কেমিক্যাল এখানে ব্যবহার করা না, শুধু লবণ জলে। আজকে আমি কিন্তু আমার মুড়ি মিলেই আছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে মুড়ি ভাজার পদ্ধতিটা পুরো দেখাতে। আর আমি আগে থেকে কিন্তু ভাটিটা ধরিয়ে দিয়েছি, আগুন জ্বালানো শুরু করে দিয়েছি। ভাটিটা গরম হতে আধা ঘন্টা সময় লাগে, তার কারণে আগে থেকে ধরিয়ে দিয়েছি। চলুন আজকে পুরো পদ্ধতিটা দেখাবো। আর একটু উনুনটা দেখিয়ে দাও কত বড়। বাদাম খোলা, কাঠের জাল, সব কিছু মিলিয়ে মিশিয়ে জাল দেওয়া হয়। আর আগের দিন কাজ হয়েছিল, এইখানে বালি জমানো আছে। আর ভাটি গরম হয়ে গেছে, মেশিনটা চালু করব। মেশিন চালু করার পর কিন্তু শোনা যাবে না ঠিকঠাক, তার জন্য কথাও বলতে পারবো না, খুব ব্যস্ত হয়ে পড়বো। আপনারা দেখবেন, একটু স্ট্যান্ড লাগিয়ে আপনাদেরকে দেখাবো পুরো পদ্ধতিটা। এখানে 4টে কড়াই আছে, আগে থেকে একটু দেখিয়ে দিই। এখানে পুজো হওয়ার কারণে মাইক বাজছে, তবে শুনতে অসুবিধা হবে। এখানে শুধু লবণ জল গোলানো আছে। আর এখানে প্রথম কড়াইতে লবণ জল দিয়ে চালটা পড়বে, তারপর দ্বিতীয় কড়াইতে আসবে। দ্বিতীয় কড়াই থেকে একদম ফিনিশিং কড়াই, এইখান থেকে পুরো ফিনিশিং হয়ে চালটা ভাজার উপযোগী তৈরি হবে। এবার আমি মেশিনটা শুরু করব। আর মেশিনটা শুরু করার পরে কিন্তু কোনো কথা বলা যাবে না। চলুন আমি এবার মেশিনটা স্টার্ট করছি।
এই যে মুড়ি, এখন গরম প্রচুর প্রচুর গরম। মুড়ি ভাজা কমপ্লিট। 60 কেজি মুড়ি ভাজলাম, মানে ঘরোয়া চাল ছিল 37 কেজি, আর ঘরে ভেজেছি, এমনি ঘরের চালগুলো ভেজেছি বিক্রির জন্য, সেগুলো মনে হয় 22-25 কেজি মতন, তাই তো 22-25। এই যে ভাজা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সাদা চালের মুড়ি, ওটা হচ্ছে লাল চালের মুড়ি। এটা হলো দেশি চাল। এই যে মুড়িটা কত সুন্দর হয়েছে, কোনো রকম কেমিক্যাল এখানে ব্যবহার করা না, শুধু লবণ জলে। আর এই যে মুড়িটা হলো লাল চালের মুড়ি, একটু লাল দেখতে। এটা মানে যেগুলো প্যাকেট বিক্রি হয়,
আর এটা লুজ বিক্রি হয় দেশি চালের মুড়ি, যেভাবে আমরা মানে ঘরে যে চাষ করা হয় সেই মানে চালগুলো মুড়ি, এই মুড়ির টেস্টটা ভালো। আপনারা দেখলেন আমি কিভাবে বাড়িতেই একদম হাতে ভাজার মতন আগেকার দিনে যেভাবে মা ঠাকুমারা মুড়ি তৈরি করতেন, এই মেশিনটা কিন্তু একদমই আধুনিক পদ্ধতিতে হাতে ভাজা মুড়ি মেশিন। এগুলো কিন্তু একদম ঘরোয়া মুড়ির স্বাদ কিন্তু এই মেশিনে ভাজলে পরে পাবেন। আর কত সহজ নয়, আপনারা যতটা সহজে দেখলেন এই কাজটা কিন্তু অত সহজ নয়, অত্যন্তই কঠিন কাজ, শিখতেও আমার সময় লেগেছে। তবে আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে অনেক কম সময়ের মধ্যে আমি এই কাজটা সহজভাবে করে নিতে পেরেছি। আমি গ্রামের মেয়েরা এত কোনো কিছুতেই হার মানতে চায় না। বিশেষত আমি তো আমার ক্ষেত্রে বলতে চাই, আমি কোনো জিনিসে মানে পিছিয়ে যাই না, সব কাজটা আমি চেষ্টা করি যে না পারবো। আমি কোনো কাজটাকে কঠিন মনে করি না, সব সহজভাবেই নেওয়ার চেষ্টা করি এবং সহজভাবেই শিখে নিতে পারি, আমার মনোবল এবং মনের ইচ্ছা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে একটা নতুন পর্বে।